ভাই গুড মর্নিং ভাই। তো আজকে হচ্ছে সানডে, তো আজকে আমি প্ল্যান করছি অনেকদিন পরে যাবো একটু ঘুরতে। তো ঘোরার জন্য লোক চাই, যেটা আমার বন্ধু আইসা বসে সায়ন, স্কুল ফ্রেন্ড। তো হ্যাঁ কোথাচ্ছে ভাই একটু ফুটেজ তো সুন্দর করে আমি আইতাছি হাইটটা। তো এটা স্ক্রিপ্টেড ছিল, তো বুঝেই যা আমি পরে আমরা এফসি বিশাল গড়ায় সেটা একটু কুশারের রস খাইছি। আর কি গরম, বাপরে বাপ! তোমরা কমেন্ট করে যে এত গরমের ভিতরে কেমন ফিল করতেছো তোমরা যারা যারা দেখো, এমন তো দেখো না, যারা যারা দেখো। আমরা এফসি বিশালগড় আমরা যাবো। মেইন কথা আমরা যে জায়গাতে যাবো এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং জায়গা, মানে খুব মজাদার জায়গা। একটু মজা করানোর জন্য যাচ্ছি, প্রায় 30 কিলোমিটার দূরে। তো তোমরা রাস্তাটা তো দেখো ভাই, অসাধারণ রাস্তা। আমরা গোলাঘাটি এরিয়ার দিকে ঢুকতেছি ওই সময়ে, মানে বিশালগড় ক্রস করে সেটা। তো তো অনেক দিন ধরেই প্ল্যান হইতে আসছিল যে আমরা ঘুরতে যাবো। অফিসের চাপ, গরমে মানে কোনোই ভালো লাগতেছে না। আর আমরা ঘুরতে গেলে, মানে আমি ঘুরতে গেলে অসাধারণত মানে স্বাভাবিকত একটা বন্ধু হইলেই চলে। আর সায়নও ঘোরার লেগে অনেক পাগল, ট্রাভেলিংয়ের লেগে। তো সায়নই রয়েছে খুঁজে বের করছে জায়গাটা, স্পটটা। তো সায়নের লগে আমি সঙ্গ দিয়া আমরা গোলাঘাটির দিকে রওনা লইছি। কিন্তু রোড অল্প কিছু জায়গা অনেকটাই খারাপ, যে কারণে মানে খুব প্রবলেম হয়েছে যাইতে। আমরা লেট হয়েছে এই কারণে যাইতে, জায়গাতে স্পটে পৌঁছাইতে। তারপর আইফসি আমরা গোলাঘাটি এবার সেটা আমরা কনফিউশনে আছি যে আমরা আদৌ আমরা কোন দিকে যাবো। কারণ রাস্তা আমরা তো ম্যাপ টুকাই যাইতেছি। তো একজন দোকানদারে জিজ্ঞাসা করে সেটা আমরা বাম দিকে মানে ডান দিকে চলে গেছি। হ্যাঁ জিজ্ঞাসা করে আইছিল, আমি আসলাম বাইকে। তো মোটামুটি অলমোস্ট আইফসি। তাছাড়া আমরা কুদুর পরই যারে পাইতেছি এটি জিজ্ঞাসা করতেছি যে আদৌ ওই জায়গাটা কই, কিন্তু কেউ চিনতেই পারতেছে না জায়গাটা কোন জায়গাতে আছে গোলাঘাটে। আমরা খুব কনফিউশন আছি যে এত দূর আয়া সেরে আমরা কি আদৌ আমরা ফিরে যাবো, মানে নিরাশ হয়ে যাবো। কারণ যেন যাই মানে এনে কেউ কইতেই পারে না। তো হেও কনফিউশন আসতো, ম্যাপের লোকেশন আমরা বদ্ধ হয়ে গেছে যে এনতিকার লোকেশন যে জায়গা দিচ্ছে এই জায়গাতে আমরা পৌঁছাইছি, কিন্তু মেইন জায়গাটা খুঁজে পাইতেছিলাম না। আর ওই দেখো গোলাঘাটি এরিয়া দিয়ে সব ট্রাইবেল এরিয়া না, ওইদিকে মাংসের মানে শুয়োরের মাংস কি লাল হয়ে রয়েছে, টকটকে লাল শুয়োরের মাংস পুরা। ওইটা দাদাটারে জিজ্ঞাসা করছে, ওই দাদাটারও মানে কইতে পারে না। তো একজন মানে আমরা পথ থেকে রওনা লইছি যে দেখা যাক কি হয়। পাইনি আদৌ কারণে খুঁজতে আমরা মিনিমাম আমরা 10-15 মিনিট আরও চলাইছি, দেখছি যে আদৌ আমরা পাইনি। তো লাস্টে একটা দাদার সঙ্গে আমরা দেখা হয়েছে, ওই দাদাটারে জিজ্ঞাসে তারপরে আমরা খুঁজে বাইর করছি। তাও খুঁজে বাইর করছি যে যেন আমরা বাইক পার্ক করছি, এনে কইতেছে আমরা বাইক পার্কিং লাগবো, কিন্তু লাগছে না। তো আদৌ আমরা খুঁজে পাইছি লোকেশনটা, একটা নদী, যদিও জল শুকায় গেছে গা, অনেক সুন্দর জায়গা জঙ্গলের মধ্যে। তো তোমরা দেখো কেমন লাগতেছে, কেমন ভিউজ, অসাধারণ ভিউ। আর কয়ে লাভ নেই, অনেক মানুষ আইতেছে ওই জায়গাতে স্নান টান করতে। অনেক ট্রাইবেল এরিয়া, তো মেয়েরা অনেক, ছেলেরা অনেক গ্রাম সাইডের থেকে আইতেছে। তো আমরা ওই যেদিনকে গেছি ওই সময় মানে এত বেশি লুকও আসিল না। আর তুমি দেখো ভাই অসাধারণ ফুল, যেটি আমরা আগে দেখতাম এখন দেখা যায় না। আমরা মানে আগরতলার মধ্যে এটি আগে দেখা যেত, কিন্তু এখন তো পুকুর টুকুর সম্পদ করে লেগেছে জায়গা জমি বিক্রি করার কারণে, এখন আর দেখা যায় না। তো জলটা যদিও এত বেশি পরিষ্কার না, ঠিক আছে মানে পরিষ্কার আছে, বাট ঠিক আছে। তো আমরা ওইখানে প্রস্তুত হইলাম। তো এছাড়া একটা সিনেম্যাটিক শট দেখো। তাছাড়া এই ডগিটাও আমি আরেকটা ভিডিও দেখছি, আমরা ভিডিওতে ডগিটা আছে। তাছাড়া গ্রামের একটা যে মজার সিন হয়েছে গিয়া, মানে এর থেকে হেরা জল নিয়ে খায়, ফোয়ারা কয় এটারে, ফোয়ারা, কিন্তু জলটা খুব ক্লিয়ার। এরা মানে গর্ত করে রাখে, জলটা ফিল্টার হয়ে এসে এই জায়গার ভিতরে ঢুকলে হেরা পরের দিন কালেকশন মানে জলটা কালেক্ট করে হেরা ফিল্টারও করানো লাগে না, অনেক ক্লিন। তো তারপরে আমরা দেখলাম একটা স্পট যে কোন জায়গাটার মধ্যে আমরা স্নান করতে পারি, কোন জায়গাটার মধ্যে একটু ভালোভাবে টাইম স্পেন্ড করতে পারি। আমরা দুইজন বন্ধু একটু খেলাধুলা করি, সেই বাচপান আগায়া ভাই। তো অনেকদিন পরে বাকি সব ইগনোর করো, তুমি শুধু চারিদিকে সবাই পরিবেশ দেখো, পরিবেশ। বাকি আমার মাথা চুল টুল সব ইগনোর।
কিন্তু আমি এই কাজ করতে করতে দেখি সায়ন মোটামুটি রেডি হয়ে যেতেছে জলে নামার জন্য, বাট আমি কোনো রেডি হয়েছি না। সায়ন তো অলমোস্ট রেডি নাঙ্গাপুঙ্গা হইয়া, তো হ্যাঁ অলরেডি নাঙ্গাপুঙ্গা হইয়া অনেকক্ষণ দূরে লয়ে গেছি, প্রায় 500 মিটার। কারণ আমরা স্পট ফিটে হয়ে যাচ্ছে না এই জায়গার মধ্যে, ভাবছিলাম কোথাও ট্রান্সফার করুন, কিন্তু এই জায়গার মধ্যে অনেক জলের স্পিড, অনেক অনেক। তো এরপরে আমরা ওই রাস্তার হেই ফার্স্ট যেতে লাগছে, কারণ ব্যাগ ট্যাগ যদি একটু সেফলি না রাখি আমরা কেমনে মানে, কারণ কইতে পারি না তো কোন জায়গাতে কোন জায়গাতে আইছি। আস্তে 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 হের অবস্থা দেখো তোমরা। মোবাইল টোবাইল পুরা বইরা গেছে গা। দাদা দুধ দে, আরে জাম দে। ও ভাই আমার তো ডর লাগতেছে মিডলে নামতে, মিডলে অনেক স্রোত, মানে জানি না মোবাইলে দেখতে তোমরা কেমন লাগতেছে, বাট মিডলে অনেক স্রোত, খুব ডর লাগতেছে আমার। এর লেগে আমি নামি না, খুব আমি অনেক কষ্টে করে প্ল্যান করতেছি কিভাবে নামতে লাগবো ভাই। তো গাইজ আমরা যে সময় গেছিলাম এই সময় লোক আসতো না, কিন্তু ওখানে অনেক মানুষ আই পড়ছে, তো আমরা এই কারণে একটু আই পড়ছি, অনেক ছেলেরা আই পড়ছে। তো মোটামুটি আমরা রেডি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি গা। তো আমরা অলরেডি এদিকে বাইরে যেতেছি ওইখান থেকে সব জিনিসপত্র নিয়ে। তো এটা গোলাঘাটি একটা নদীর মধ্যে পড়ে, তো তোমরা যারা যারা চিনো কমেন্ট করে, না চিনলে মানে মেসেজ কইরা জানাইও। আমার চ্যানেলে আইছো তারা সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এন্ড একটা শেয়ার করো। ওইখান থেকে বাইরে আমরা গেছি গিয়া একটা ভিউ দেখতে, যেটা সায়নে খুঁজে বাইর করছে। তো ভিউটা তোমরা মানে একটা মজাদার একটা ফিল নিয়ে দেখো ভিউটা কেমন। অনেক বছর পুরানা বট গাছ আছে দুইটা, আর দেখো ভাই নেচারটা দেখো কি সুন্দর, অসাধারণ একটা মানে ভিউ। এরপরে আমরা এসেছি শহীদ মিনারে, গোলাঘাটি যে শহীদ মিনার। তো একটা জিনিস খারাপ লাগছে যে গোলাঘাটি শহীদ মিনারের মধ্যে এই অবস্থা, মানে ঢুকতে সময় গোবরের শেষ, মানে গোবর টোবর দেওয়া পড়ে না ভাই। এটা তো একটু মেনটেন কর, শহীদ মিনার এরিয়ার মানুষ সবাই মিললে। এই জিনিসটা দিকে খুব খারাপ লাগছে একটু। বাকি সব তোমার কাছে কেমন লাগছে জানাইও।